ভাবো খারাপ। আচ্ছা কি করা যায় বলুন? যাও দেখুন ভাই, ওই সম্পত্তি হাত চেনে, তবে হাত চেনে আনিলে তোমার দাদা বৌদি লাট আমাদেরকে তাড়িয়ে দেবে রাজ্য হত্যা। ঠিক করেছো, তোমার বুদ্ধি রয়েছে, তোমার যে এতই বুদ্ধি আমি কিন্তু জানি না। তাই গো মুসলুম, তাই দেখো যখন তুমি বলছো আমি যাবো সেই আমার দাদার কাছে, তাই দাদাকে গিয়ে বলবো। তাই তুমি যাবে, তোমার দাদা যদি স্বীকার করে ভালো কথা, যে কোনো উপায়ে ওই রাজবাড়ির দলিল আমি নিচ্ছি, যে কোনো উপায়ে উইল করে নিয়ে আসবে। তাই হবে, তাই হবে মোহিনী, তাই তোমার কথার মতো ওই রাজ্য ঘর বাড়ি, যে তোমার দাদার যে সিংহাসন, সমস্ত জিনিস এই দলিলে যেন তোমার নাম আর আমার নাম থাকে। আর যদি না উইল করে দেয়, ঠিক আছে, ওই যে দলিল দিচ্ছ, তাই ওই দলিল নিয়ে আমি যাবো সেই দাও, আমার সেই চাবুক দাও, ঠিক আছে। আর তুমি আমার সেই ছড়া হাতে দাও। যদি ভালো ভালো যদি সমস্ত রাজ্য যদি আমার নামে লিখে দেয় তবে ভালো কথা, যদি না দেয় তাহলে চাবুকের আঘাতি ক্ষত থেকে তৈরি করে দেবো। দাও দাও আমার সেই চাবুক আর আমার সেই ছড়া কথায়, তাই চলে গেলাম। তাই আমি আমার সেই রাজা পরিচিত সুখদেব পূজাই সুখদেব পূজাই রাজা আমি চলে এসেছি, এই তো রাজসভায় চলে এসেছি। রাজসভায় দাদা সিংহাসনে আনন্দে বসে আছি। যাই দাদার কাছে আমি চলে যাই। দাদা দাদা আমি এসেছি সুবাউ। চলে আয়, কারণ আমরা দুই ভাই এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি, একই রক্ত বইছে আমাদের শিরায় শিরায়। তুই এতদিনে ছিলি, ঘুরে বেরিয়েছিস, এখন আমার বয়স হয়ে গেছে, তাই তোকে যে রাজ্য সিংহাসনের সমস্ত কিছু রক্ষা করার জন্য তোরে আমি শিক্ষা দিয়ে দেবো। আমার কাছে সাথে থাকবি তুই বসে, আমি যেইভাবে রাজ সিংহাসন চালানোর কাজকর্ম করবো তুই অক্ষরে অক্ষরে নিশ্চয়ই গ্রহণ করে নিবি রে ভাই। ও দাদা গ্রহণ তো করে নিব ঠিকই, তোরা কি জানো তো কি হয়েছে ভাই? আচ্ছা বলো তো কি ভাই? এই সৌরকোশী রাজ্য কার? এই সিংহাসন কার? ওরে ভাই, তুই
আমায় হাসালি রে ভাই, তুই আমায় হাসালি কারণ আমি তো বড় ভাই। আমি ছুবে না তুমি। আমি হচ্ছি সুভাও, আমি হচ্ছি তুই সুভাও, আমি হচ্ছি বীরবাহু। দুই ভাই আমরা এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি। এই 16 কোটি রাজ্য অর্ধেক রয়েছে, অর্ধেক আমার রয়েছে। বিশ্বাস করি না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। আজকে এ পর্যন্ত তুমি রাজ্য চালাচ্ছ, এই 16 কোটি রাজ্য তুমি একা ভোগ করছো, এই সিংহাসন তুমি একা ভোগ করছো। তাই তুই আমার তুই এমন করে তাই আমার কথা তুই ভাই বলিস না। আমার কথা একটিবারও তুমি ভাবনি, তবে আমি তোমায় যা বলবো তাই তুমি আমার কথার মতন শুনবি। ওরে ভাই তুই জানিস তো আমি হচ্ছি এই 16 কোটি রাজ্যের রাজা। প্রজা বাদক সবাইকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, সন্তানের মতো দেখেছি। তোকেও আমি নিজের বুকের মাঝখানে রেখে মা যখন তোরে ছেড়ে চলে যায়, বয়স তোর মাত্র জানিস ভাই, তোর বয়স কত ছিল জানিস? মা যখন আমাদের ছেড়ে হলো ত্যাগ করে পরলোকে চলে যায়, তোর বয়স ছিল মাত্র এক মাস বয়সে। আমার ভাইটিকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি বুকের মাঝখানে রেখে। আমার সন্তান নেই বলে আমি মনে মনে ভেবেছি ওই আমার ছোট্ট ভাই আমারই সন্তান। কোনদিন তাকে এক বিন্দু আঘাত লাগতে দেইনি। আজও আমি তোর গায়ে একটি কাঁটা চলে যাচ্ছে। তুমি যদি আমার কথা একটু ভেবে থাকো, তুমি একটি কাজ করতে হবে তোমার। এই রাজনীতি, এই 16 কোটি রাজ্য, এই রাজ সিংহাসন আমার নামে লিখে দিতে হবে। দেখেছেন বাবু, দেখেছেন আপনারা সবাই এই ভাইকে আমি বুকের মাঝখানে রেখে নিজের সন্তানের মতো মানুষ করেছি। সেই ভাই আমাকে আজকে বলছে ওই আমার 16 কোটি রাজ্যখানি আমার নামে রুল করে দিতে হবে। কেন রে ভাই, কেন? ওরে ভাই কেন রে? এই রাজ্য তো তোর আর আমার না, আমি তোমার এসব কথা আমি শুনতে চাই না। আমি তাই বলছি, তবে আমার কথার মতো তোমায় শুনতে হবে। এই 16 কোটি রাজ্য তোমার আমার নামে লিখে দেবি, রাজ সিংহাসন আমার নামে লিখে দেবি। আর যদি না লিখতে পারবি তাহলে তোমাকে আমি চাবুকের আঘাতে হত্যা করে দেব। আরে ধরো কেটে নেব। বলো তুমি সমস্ত রাজ্য তুমি আমার নামে লিখে দেবি কি না? এই তোর মনের আশা, তোর বড় ভাই